মৃত্যুতে যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে, কিন্তু তার এই প্রদীপ পরে দেখা যাচ্ছে যে ডান হাতের 4টি আঙুলি কাটা। তাহলে তিনি কিভাবে সুইসাইড নোট লিখলেন? দেখুন, আমার মনে হয় এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক, কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস এনআরসি 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 মন্ত্র জপ করছে, এর ফলে মানুষের মধ্যে মধ্যে এসআইআর কে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। দেখুন, এসআইআর তার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশন এসআইআর করছে। তো যদি তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য থাকে, আমার মনে হয় সেই বক্তব্যটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলা উচিত, জানানো উচিত। এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ঝাঁটা মারবে না কি করবে তারা করুক। দেখুন, এসআইআর এর বিরুদ্ধে পথে নামার উদ্দেশ্যটা কি আমি বুঝতে পারলাম না। তার কারণ এসআইআর নির্বাচন কমিশন করছে। তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে কোনো রাজনৈতিক দল নামবে, এই ধরনের অভূতপূর্ব পরিস্থিতি এর আগে তো ভারতবর্ষে কোনো তৈরি হয়নি। পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে এর কোনো প্রভিশনও মনে হয় নেই। তো আগামী দিনে হয়তো সংবিধান সভা মানে আমাদের লোকসভা রাজ্যসভা এরা ভাববে যে এই ধরনের কি আইন করা যায় যে নির্বাচন কমিশন গোটা দেশের রাজনৈতিক দলগুলোকে মান্যতা দিচ্ছে, তার বিরুদ্ধে যদি কেউ কেউ আন্দোলনে নামে, সেই দলের বৈধতা থাকা উচিত কি না উচিত এই বিষয়ে বিশেষজ্ঞরা যারা আছেন, যারা সংবিধান বোদ্ধা, তারা বলবেন। তবে এই অভূতপূর্ব পরিস্থিতি এর আগে ভারতবর্ষে কোথাও তৈরি হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছে। আপনারা ভালো করে ওটাকে অ্যানালাইসিস করেন বা দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন নির্বাচন কমিশন প্রতি পদে ভুল হলে পরে আমার নাম বাদ চলে গেল ধরুন, তবে কিভাবে ঠিক করবো তার জন্য ফর্ম নাম্বার বলে দিয়েছে, অর্থাৎ তার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। প্রত্যেকটি পদে পদে সেই ব্যবস্থা আছে। সেই ব্যবস্থার লাভটা নিতে হবে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস তাদের যদি অভিযোগ থাকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা নির্বাচন কমিশনের কাছে তাদের বক্তব্য রাখবে, নির্বাচন কমিশন উত্তর দেবে। 2002 যাদের ভোটার লিস্টে নাম নেই, যে সমস্ত হিন্দু যারা 2002 এর পরে এবং 14 সালের আগে এসেছেন, তাদের তো নাম 2002 এর ভোটার লিস্টে থাকবে না, স্বাভাবিক। তাদের নাম, তারা যদি সিএ তে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পান, তো স্বাভাবিকভাবে তাদের নাম নির্বাচন কমিশনের সূচিতে আসবে। কারণ নাগরিক হলে পরেই তার নাম নির্বাচন কমিশন বাদ দিতে পারে না। ভারতবর্ষের নাগরিকদের, বৈধ নাগরিকদের নাম নির্বাচন তালিকায় থাকবে, নির্বাচক তালিকায় থাকবে, ইলেকটোরাল রোলে থাকবে। তো সেই জন্য সিএ ক্যাম্প হচ্ছে। আমি তো তৃণমূলকেও বলবো সিএ ক্যাম্প করানোর জন্য, সবাই সিএ ক্যাম্প করুক। নদিয়ার এখন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা বাদ দিয়ে যদি সমাজে কে কি খাবে, কে কি পড়বে বা এই বিষয়ে নীতিগত শিক্ষকের কাজ শুরু করে, তাহলে তো পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করতে পারবে না। সেটাই বারবার হচ্ছে বিভিন্ন জায়গায়। মৃত্যুতে যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে, কিন্তু তার এই প্রদীপ পরে দেখা যাচ্ছে যে ডান হাতের 4টি আঙুলি কাটা। তাহলে তিনি কিভাবে সুইসাইড নোট লিখলেন? দেখুন, আমার মনে হয় এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক, কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস এনআরসি 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 মন্ত্র জপ করছে, এর ফলে মানুষের মধ্যে মধ্যে এসআইআর কে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, কারো ভয়ের কোনো কারণ নেই। আপনারা এসআইআর এ অংশগ্রহণ করুন। যারা ভারতবর্ষের নাগরিক তাদের প্রত্যেকের নাম থাকবে। এবার তারপরে যিনি মারা গেছেন তার সুসাইড নোট হ্যান্ড, এই বিষয়ে তৃণমূল রাজনীতি করছে, নোংরা রাজনীতি করছে, লাশের রাজনীতি করছে, শকুনের মতো খুঁজে বেড়াচ্ছে কোথায় লাশ পাওয়া যাবে। আবার আত্মহত্যার অভিযোগ, বীরভূমে মেয়ের বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার। পশ্চিম মেদিনীপুরের কোতালিতে বাসিন্দা 2002 সালে ভোটার লিস্টের নাম না থাকায় দেশ ছাড়া হওয়ার আশঙ্কায় ভুগছিলেন বলে অভিযোগ করা হচ্ছে। দেখুন, 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকলে পরে এবং তিনি যদি উদ্বাস্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ না হন, স্বাভাবিকভাবে তাকে দেশ ছাড়তে হবে। রাজ্যে ভয়ের বাতাবরণে কি অভিজ্ঞতা আমরা অতীতে দেখেছি? বিভিন্ন সময় এক শ্রেণীর গোষ্ঠীর মানুষ কিভাবে আক্রমণ চালিয়েছে, বিভিন্ন ঘটনা ঘটেছে। যে পরিস্থিতি এই এসআইআর কে কেন্দ্র করে আবার ঘটতে চলেছে, অন্তত যে আশঙ্কা করা হচ্ছে, একদিকে মৃত্যু নিয়ে রাজনীতি, অন্যদিকে আন্দোলনের হুঁশিয়ারি, অন্যদিকে এক শ্রেণীর এক গোষ্ঠীর মানুষকে খেপিয়ে তোলার কথা আপনারা বলছেন। এই পরিবেশ যদি তৈরি হয় নির্বাচনের আগে, রাজনৈতিক মোকাবিলা বিজেপি কিভাবে করবে? বিজেপির পদ্ধতিতেই করবে, চিন্তার কিছু নেই। আমি তো বলবো যে সবাইকে শান্তিপূর্ণভাবে এসআইআর এ অংশগ্রহণ করার জন্য। এসআইআর এ ভয়ের কিছু নেই, এসআইআর এর দাঁত নখ কিছু নেই যে আপনাকে কামড়ে দেবে।
এসআর একটি পদ্ধতি, আগেও হয়েছে। হ্যাঁ, কিছু মানুষ অশান্তি করার চেষ্টা করবে, আমাদের কাছেও খবর আছে। নভেম্বরের 23 তারিখ থেকে 27 তারিখ এই সময়ের মধ্যে একটা বিশেষ ধরনের অভিযান চালানোর কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। বিভিন্ন সাম্প্রদায়িক শক্তির পক্ষ থেকে এই ধরনের খবর আমাদের কাছে আসছে, আমরা তার উপর তীক্ষ্ণ নজর রেখেছি, উপযুক্ত জায়গায় জানাচ্ছিও আমরা। এর বিরুদ্ধে ভারতের এবং তথা পশ্চিমবঙ্গের সচেতন নাগরিকদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। এর আগে আমরা দেখেছি যে সিএ এর সময় বা নুপুর শর্মা কাণ্ডের সময়, সে সময় পশ্চিমবঙ্গে একটা অন্য চেহারা নিয়েছিল, আন্দোলনের নামে নানা কিছু দেখা গিয়েছিল। না, সেটা আপনারা দেখেছেন, তার প্রচেষ্টা চলছে। অঙ্কুরহাটিতে কি হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেটা করতে দেয়া হয়, পুলিশ করতে দেয়। পুলিশ থাকলে পরে, পুলিশ যদি মনে করে আমরা করতে দেবো না, কারণ ক্ষমতা আছে নাকি করবে। কোথায় উত্তরপ্রদেশে তো হয় না, উত্তরপ্রদেশে তো বরেলিতে গেছিল সবাই, পুলিশ কেমন চালিয়েছে লাঠি দেখেছেন তো, দে দানাদান সব বাউন্ডারির বাইরে, সব পালিয়ে গেছে। লাঙ্গুর বাবা, হাঙ্গুর বাবা সব ভিতরে ঢুকে গেছে, যত বাবা আছে। কালকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে কি কর্মসূচি নিচ্ছেন না? কালকে আমরা রান ফর ইউনিটিতে সবাই অংশগ্রহণ করব, আমরা সবাই দৌড়বো। কালকে যে ব্যক্তি আজ থেকে 150 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ভারতবর্ষের সমস্ত অঙ্গরাজ্যগুলোকে একত্রিত করে যে বিরাট ভারতবর্ষের রূপ দিয়েছিলেন, তার প্রতি শ্রদ্ধাশীল আমরা এবং তাকে স্মরণ করব আমরা রান ফর ইউনিটির মধ্য দিয়ে। প্রায় 1.5 বছর পর বিচারের দাবিতে এখনো অধরা রয়েছে অভয়কাণ্ড। তার বাবা মা বলছেন যে পাহাড় থেকে সকল সমস্ত জায়গায় তারা অভিযান করবেন, দার্জিলিং থেকে সেই অভিযান শুরু হবে। দেখুন, আমরাও অপেক্ষায় আছি যে কবে তার মেয়ে বা তাদের মেয়ে জাস্টিস পাবে, এবং আমরা চাই অপরাধীরা শাস্তি পাক। এবং পশ্চিমবঙ্গ পুলিশ যে কদিন তদন্ত করেছে, সেই তদন্তে যে পরিমাণ তথ্য প্রমাণ লোপাট হয়েছে, আমি জানি না যে আদৌ, আমি আগেও আশঙ্কা প্রকাশ করেছিলাম, আপনারা জানেন প্রায় 1 বছর আগেও আশঙ্কা প্রকাশ করেছি, ঘটনা শুরুর পরপরই করেছিলাম যে পশ্চিমবঙ্গ পুলিশ দেখা গেছে যে সমস্ত কেস হাতে নেয় এবং তারপরে সেটা কেন্দ্রীয় সংস্থার কাছে যায়, সেই সমস্ত কেসের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সংস্থার যে সাকসেস রেট, সেই সাকসেস রেট খুব কম। তার কারণ তথ্য প্রমাণ কিছু থাকে না, সব লোপাট হয়ে যায়। তৃণমূল কংগ্রেস বলছে মতুয়া সেনীকে বিভ্রান্ত করছে, উত্তর 24 3 জন বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন, এবার বিভ্রান্ত করার কারণই হচ্ছে তৃণমূল দাবি করছে। তৃণমূলের দাবিকে গুরুত্ব দেওয়া দরকার। চলো, থ্যাংক ইউ।